হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যেটা একদম প্রত্যেকের ঘরে এবং প্রত্যেকের ঘরে ঘরে হাতের কাছে কিছু উপকরণ থাকে। সেই উপকরণ দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা বার্গার রেসিপি, যেটা স্বাদে, গুণে এবং টেস্টে অতুলনীয়। এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা করতে পারবেন, কিচ্ছু বাইরে থেকে কিনতে হবে না। তো চলুন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি কিভাবে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গারটি তৈরি করব। এবং এটা অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন এবং প্রত্যেকেই এটা ট্রাই করে দেখতে পারবেন। এবং ছেলে মেয়ে বাচ্চা বুড়ো উভয়ই এটা খেয়ে খুব পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন বার্গারটা রেডি করি। চিকেন বার্গার বানানোর জন্য এখানে আমি 1 কেজি সাইজের চিকেন পুরো একটা স্লাইস পিস করে কেটে নিয়েছি এবং কিছু হাড়সহ নিয়েছি, যেগুলো হাড়সহ নিয়েছি একটু ছেঁচে নিয়েছি। দেখাই যে কেমন স্লাইস পিস করে নিয়েছি, যে এরকম একটা একটা পাতলা পাতলা করে স্লাইস পিস করে নিয়েছি, যাতে চিকেনের বার্গারের রুটির মধ্যে দিতে সুবিধা হয়। এরকম করে স্লাইস পিস করে নিয়েছি এক একটা পাতলা পাতলা করে। এই যে দেখেন পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর এটা হচ্ছে হাড়ের যে মাংসটা, এটা খুব সুন্দর করে শিল পাটায় থেতে নিয়েছি, থেতে এরকম করে নিয়েছি। তো যেগুলো একটু হাড় ছিল সেগুলো থেতে নিয়েছি, আর যেগুলো হাড় ছিল না সেগুলো জাস্ট বুকের মাংস ছিল, এগুলো এরকম স্লাইস পিস করে নিয়েছি। এখন এর মধ্যে যা যা উপকরণ দিয়ে মাখাবো তো চলুন দেখা যাক। তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা 1 চা চামচ, হাফ চা চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি। মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ। এখানে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। জিরার গুঁড়া, এটা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া, জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ। জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ, আন্দাজ মতো, জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য। দিয়ে দিব সয়া সস আন্দাজ মতো। দিয়ে দেবো কিছুটা টমেটো সস, এটা ঝাল টমেটো সসটা আন্দাজ মতো। একটু ঝাল টমেটো সসটা বেশি দিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল এবং স্বাদ আসে। এরপর সামান্য একটু গোলমরিচ আর লবণ দিয়ে এটা মেরিনেট করে নেব মতো। আর এই সাইজের 1 ফালি লেবু, আমি জাস্ট লেবুর কিছু জুস দিয়ে দিব যাতে চিকেনের ব্যাড স্মেলটা দূর হয়ে যায়। এই তো। আর স্বাদের একটা বৃদ্ধির জন্য বা স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে জাস্ট দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচের একটু কম, কিছু হালকা একটু চিনি, জাস্ট হালকা, আর সামান্য একটু গোলমরিচ দিয়ে এখন এটা সুন্দর করে মেরিনেট করে নিব। খুব সুন্দর করে আমি সব মেরিনেট করে নিয়েছি। হাত দিয়ে মেরিনেট করার চেষ্টা করবেন, কোনো কিছু দিয়ে মেরিনেট করা দরকার নেই। হাত দিয়ে সুন্দর করে মেরিনেট করলে জিনিসটা সুন্দর হয়। এরপর এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, রেস্টে রেখে ফ্রাই করে নেব। এই মেরিনেট করা চিকেনগুলো কিন্তু আমার অলরেডি 1 ঘন্টার মতো রাখা হয়ে গেছে। আমি একটা প্যানে খুব সুন্দর করে তেল নিয়ে নিয়েছি, তেলটা জাস্ট একটু গরম হয়ে এসেছে। আমি এখন আমার সেই রেডি করে রাখা চিকেনগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দিব। এই যে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে। আগে প্রথমে হাড়ের মাংস দুটো দিয়ে দিয়েছি, এটা হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট ভেজে নিব, হয়ে যাবে। যেহেতু এটা ছেঁচে নেওয়া এবং এটা হালকা করে কাটা, আর হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, নাহলে ভিতর থেকে পানি বের হয়ে তেলটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু চিকেনগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে ঠান্ডা করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। সবগুলো চিকেন খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করি যে বার্গারটা কিভাবে রেডি করব। তো চলুন দেখা যাক। এখানে আমি খুব সুন্দর করে কিছু ফ্রেশ পানরুটি নিয়ে নিয়েছি, বনরুটি যেটাকে বলে, যেটা আমরা রেগুলার রুটি খাই, ওইটাই নিয়ে নিয়েছি। যাতে আমি এমনভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা হাতের কাছে থাকা সব কিছু দিয়ে খুব সহজে বার্গার বানাতে পারেন। এই যে এই রুটিগুলো খুব সুন্দর করে মাছ দিয়ে এভাবে ফেরে ফেরে নিয়েছি, প্রত্যেকটা রুটি এভাবে মাছ দিয়ে ফেরে ফেরে নিয়েছি। চলুন আমরা বার্গার রেডি করি। বার্গার রেডি করার জন্য এখানে আমি কিছু শসা একদম পাতলা পাতলা, দেখেন কি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি চার পিস পরিমাণ শসা দিয়ে দিচ্ছি। আর এই যে চিকন চিকন স্লাইস করে যে মাংস কেটে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব এর উপর, ভেজে রেখেছিলাম। আমি এখানে ছোট বড় মিক্স করে
3 পিস পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এরপর আমি আবারও এর উপর শসা দিয়ে দিচ্ছি 3 পিসের মতো। আপনারা চাইলে কিউব করে পেঁয়াজ, টমেটো সস এগুলো দিতে পারেন। আমি এক্সট্রা আর কিছু দিব না, জাস্ট আমি এগুলো দিয়েই বার্গারটা রেডি করব। আর এই যে উপরের যে পিসটা ছিল ওটা দিয়ে আমি কভার করে দিলাম। তো এইভাবেই খুব সহজেই আমি আপনাদের সাথে একদম ইজিলি ঘরে থাকা উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এটা খুব সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আপনারা তৈরি করতে পারেন এবং প্রত্যেকে তৈরি করে দেখাতে পারেন। আমার হাতের কাছে কিন্তু সব রকমের সস মেয়োনিজ সব কিছুই ছিল, কিন্তু সেগুলো আমি অ্যাড করিনি, যে কারণ এগুলো আপনাদের কাছে নাও থাকতে পারে। এই জন্য আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যাতে প্রত্যেকে একবার হলেও বানায় খেয়ে দেখতে পারেন। তো এই যে আমার বার্গার কিন্তু সম্পূর্ণ রেডি। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।